নারিকেলের ভাজা পুলি পিঠার মতো মজার পিঠা সম্ভবত খুব কমই আছে। বাংলাদেশের সব অঞ্চলে অত্যধিক জনপ্রিয় এবং পরিচিত এই পিঠাটি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যায় এবং খেতে অতি সুস্বাদু। আজকে এই পিঠা বানানোর এবং সংরক্ষণের সকল টিপস এবং ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি সারা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকাহলিক সারা। পিঠা বানানোর জন্য প্রথমে পিঠার ডোটা তৈরি করে নিব। পিঠার ডোটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা এবং 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া নিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজিও নিতে পারেন অথবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু চালের গুঁড়া অথবা সুজি দিলে পিঠাটা ক্রিস্পি হয় বেশি। এরপরে আমি আরও দিয়েছি 1/2 চা চামচ লবণ এবং 4 টেবিল চামচ তেল। এবারে সব কিছু ভালো করে ময়দা এবং চালের গুঁড়ার সাথে ময়ান দিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি ময়দাটা হাতে তুলে নিয়ে ঘষে ঘষে তারপরে ময়ান দিচ্ছি। এতে কি হবে, তেলটা ভালো করে সব দিকে ডিস্ট্রিবিউট হবে এবং পিঠাটা বানানোর পরে পিঠাটা খুবই ক্রিস্পি হবে। সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি এরকম অনেক ছোট ছোট টিপস শেয়ার করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, একদম না টেনে। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেলে দেখতে অনেকটা ভেজা বালুর মতো হবে এবং আপনি এভাবে হাতে নিয়ে ময়দাটাকে মুঠো করতে পারবেন, কিন্তু চাপ দিলে এটা আবার ঝুরঝুর করে বালুর মতো পড়ে যাবে। এই পর্যায়ে এসে আমি এতে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করব। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং মাখাতে থাকব। এই পিঠাটার জন্য আমি একটা মিডিয়াম টাইট ডো তৈরি করছি, সেজন্য পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি এবং মাখাচ্ছি। মাখাতে মাখাতে যখন অল্প একটু সামান্য শুকনা ময়দা থাকবে নিচে, তখন আমি পানি দেওয়া বন্ধ করে পুরোটা ময়দা মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, খুব বেশি টাইট না আবার খুব বেশি নরমও না, এমন একটা ডো বানিয়েছি এবং ডোটা দেখুন আমার হাতের সাথে কিন্তু লেগে আসছে না। এবারে এই ডোটাকে একটা প্লেট দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। ডোটাকে এই রেস্টিং টাইমটা দেয়া খুবই জরুরি, এতে পিঠাটা বানানোর সময় আপনার ডোটা হ্যান্ডেল করতে খুবই সুবিধা হবে। এরপরে একটা প্যানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে তাতে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ। আপনারা চাইলে ঘিটাকে স্কিপ করতে পারেন, ডিরেক্টলি নারকেলের সাথে দারচিনি এলাচ দিয়ে চিনি দিয়ে কষিয়ে নিতে পারেন, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপরে একটা ফ্রেশ নারকেল কোড়ানো আমি দিয়ে দিলাম প্যানের ভেতরে। এরপরে সব কিছু একবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। একটা নারিকেলের জন্য 1 কাপ পরিমাণে চিনি যথেষ্ট। তারপরেও আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান, এটা 1/4 কাপ বা 1.5 কাপ পরিমাণ পর্যন্ত করতে পারেন। এর পরের কাজটা হচ্ছে এই পিঠার জন্য সবথেকে কষ্টকর এবং ইম্পর্ট্যান্ট একটা কাজ। চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে এই চিনি এবং নারকেলকে কষিয়ে নিতে হবে। কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি এবং নারকেলের পানিটা একদম শুকিয়ে যায় এবং প্যানের গা ছেড়ে আসে। এটা পরীক্ষা করার খুব সহজ একটা পদ্ধতি হলো, আপনার যখন মনে হবে যে আপনার পুরটা তৈরি হয়ে গেছে, তখন অল্প একটু পরিমাণে হাতে নিয়ে দেখবেন দলা পাকানো যাচ্ছে কিনা। যদি দেখেন যে দলা পাকানো যাচ্ছে এবং সেটা খুলে যাচ্ছে না, একটু আঠালো হয়ে আসছে, তখন মনে করবেন যে আপনার পুরটা রেডি। এই পুরের ভেতরে নারকেল এবং চিনির পানিটা কেন শুকানো জরুরি সেটা বলছি। যদি আপনার এই পানিটা ভালো করে না শুকান, তাহলে পিঠাটাকে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, পিঠাটা ভাজার পরে নেতিয়ে যাবে, বেশি দিন মুচমুচে থাকবে না। এবারে পুরটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কারণ পুরটাকে যদি আমি এমনি খোলা রেখে দিই তাহলে উপর থেকে শক্ত হয়ে যাবে, পিঠা বানানোর সময় বানাতে কষ্ট হবে। আধা ঘন্টা রেস্টের পরে ডোটা আমার অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এই ডোটা দিয়ে আমি পিঠার জন্য রুটিটা বেলে নিব। রুটি বেলার জন্য একটা পরিষ্কার সারফেসে আমি একটু শুকনো ময়দা ডাস্ট করে নিচ্ছি। আমি পিঠাটা বানানোর জন্য একবারে বড় একটা রুটি বেলবো, তাই বেশ খানিকটা পরিমাণে ডো আমি নিয়ে নিলাম। এই পিঠার জন্য রুটিটাকে একদম পাতলা করে বেলতে হবে। রুটিটা যত পাতলা হবে পিঠাটা ততই ক্রিস্পি হবে।
এটার জন্য যে আপনার একদম গোল করে রুটি বানাতে হবে সেরকম কিছু না। তাই আমার রুটিটা যদি একটু বাঁকাতারা হয় কেউ হাসবেন না প্লিজ, কারণ আমি একদম বড় করে একটা রুটি বানাবো, এরপরে একটা কাটার দিয়ে কেটে তারপরে ছোট ছোট সাইজ করে পিঠার জন্য আমি রুটিটা কেটে নিব। আপনাদেরকে একটু রুটিটা ধরে দেখাচ্ছি যে কীরকম পাতলা করেছি। দেখুন রুটির নিচ থেকে আমার আঙুলগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। সব পিঠাগুলো এক সাইজে করার জন্য আমি এরকম একটা ঢাকনা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কুকি কাটারও ইউজ করতে পারেন। এভাবে যে কোনো একটা কাটার দিয়ে কেটে নিলে সবগুলো পিঠা দেখতে একই সাইজের হয় এবং দেখতে সুন্দর লাগে, কিন্তু এতে টেস্টে কোনো ডিফারেন্স আসে না। অথবা আপনারা চাইলে এরকম পিঠা কাটারও ইউজ করতে পারেন পিঠাটাকে কাটার জন্য। কিভাবে এই পিঠা কাটার দিয়ে আপনারা পিঠাটা তৈরি করতে পারেন সেটা আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা তো মুখে ডেসক্রাইব করাটা একটু কঠিন, আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে পুরটা দেওয়ার পরে পুরের চারপাশ থেকে পিঠাটা আমি আঙুল দিয়ে চেপে ভালো করে সিল করে দিয়েছি। এই সিল করাটা জরুরি, আর না হয় পিঠাটা ভাজার সময় আপনার পিঠাটা তেলের মধ্যে খুলে আসতে পারে। এবারে আমি আগের সেই ছোট রুটিগুলো দিয়ে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। পিঠাটার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে নিয়েছি, কিন্তু এই পুরটা দেওয়ার সময় খেয়াল রাখবেন একদম ঠেসে দিবেন না, তাহলে আপনার পিঠাটাকে বন্ধ করতে কষ্ট হবে, এবং যদি ঠিকভাবে পিঠাটাকে সিল করতে না পারেন তাহলে কিন্তু ভাজার সময় তেলের ভিতরে পিঠাটা খুলে যাবে। এই যে দেখুন আমি একটু জায়গা ফাঁকা রেখে তারপরে পিঠাটাকে সিল করছি। আপনারা চাইলে পিঠাটাকে এভাবেও ভেজে নিতে পারেন অথবা এরকম একটু ডিজাইন করে দিতে পারেন। এটা আহামরি কিছুই না। সিল করা অংশটাতে এক সাইড থেকে হাতে নিয়ে একটু চাপ দিবেন, চাপ দেওয়া যে অংশটা আপনার দুই আঙুলে থাকবে সেটা আবার একটু মুড়িয়ে দিবেন। এরকম কন্টিনিউয়াসলি করলে এরকম একটা ডিজাইন হয়ে যাবে। অথবা আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও একটা ডিজাইন করে দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পিঠাটাতে ডিজাইন করার আগে আমি এভাবে হাতে নিয়ে আরও একবার ভালো করে চেপে দিচ্ছি, যাতে পিঠাটা একদম ভালো করে সিল হয়ে যায়। পুলি পিঠা বানানোতে ঝামেলা দুটোই। প্রথমটা হচ্ছে ভাজার সময় পিঠা খুলে যায়, আর দ্বিতীয় হচ্ছে ভাজার পরে পিঠাটা নেতিয়ে যায়। ভাজার সময় খুলে যাওয়ার টিপসটা তো আপনাদেরকে দিয়ে দিলাম যে কি করলে খুলবে না, আর কি করলে পিঠাটা নেতিয়ে যাবে না সেটার টিপস সামনে আসছে। এরপরে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আমি পিঠাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা যথেষ্ট পরিমাণে গরম রাখবেন। তেলটা যদি ঠান্ডা থাকে তাহলেও কিন্তু পিঠাগুলো খুলে যাওয়ার একটা চান্স থাকে তেলের ভেতরে। পিঠাটা যখন তেলে ছাড়বেন তখন তেল যদিও গরম থাকবে, কিন্তু পিঠাটা দেওয়ার পরে চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে অল্প আঁচে পিঠাটাকে অনেকক্ষণ টাইম ধরে পিঠাটা ভাজতে হবে, এবং পুলি পিঠা ক্রিস্পি হওয়ার এটাই সবথেকে বড় ট্রিক্স। পিঠাটাকে ক্রিস্পি করে বানানোর জন্য প্রথমত আপনাকে ডোটাকে ঠিকভাবে বানাতে হবে। ডোয়ের পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, ডোটা অতিরিক্ত নরম করা যাবে না, এবং ভাজার সময় এই যে অল্প আছে অনেকক্ষণ টাইম ধরে পিঠাটাকে ভাজতে হবে। আপনারা যদি অনেক হাই হিটে পিঠাটাকে ভেজে তুলেন তাহলে হয়তো ভাজার সময় মনে হতে পারে ক্রিস্পি হয়েছে, কিন্তু ভেজে তোলার সাথে সাথে পিঠাটা নেতিয়ে যাবে। পিঠার ডোয়ের ভিতরে যে ময়েশ্চারটা আছে অল্প আছে এভাবে অনেকক্ষণ ধরে ভাজলে সেই ময়েশ্চারটা শুকিয়ে যাবে, তখন পিঠাটা অনেক দিন ধরে ক্রিস্পি থাকবে এবং আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। এই তো এই পিঠার ব্যাপারে আমার জানা সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তাহলে আপনাদের কাছেও তো আমি কিছু আশা করতে পারি। কি পারি তো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন? না করলে এখনই করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিন আমার নতুন সব রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। কিন্তু অল্প আছে পিঠাটাকে এপিট ওপিট করে সুন্দর সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি।
এই যে দেখুন আমার নারিকেলের ভাজা পুলি পিঠা একদম তৈরি। একবার বানান এবং মাস জুড়ে সংরক্ষণ করুন। যদিও এই পিঠা বানানোর পরে 1 মাস আপনার বাসায় থাকবে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ এতই মজার হয় এই পিঠা যে কেউ একবার খাওয়া শুরু করলে শুধু খেতেই থাকে। চলেন এবার একটু পরীক্ষা নিরীক্ষা করার পালা। পিঠাটা যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা আশা করি এর শব্দ শুনেই বুঝতে পেরেছেন। দেখুন পিঠাটা একটু চাপ দিতেই ভেঙে গেল এবং ভিতরে একদম পুরে ঠাসা। আজকের জন্য তাহলে আমাকে অনুমতি দিন বিদায়ের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।